So with me a Tiger fan over here, and he has something to say to us. আসসালামু আলাইকুম। আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমানে আমাদের জাতীয় ওয়ানডে দলে মাহিদুল ইসলাম অঙ্কন আছে। সে লাস্ট এনসিএল টি20 খেলছে, ওইখানে তার স্ট্রাইক রেট ছিল ৭০। আর অথচ আকবর আলী অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আমাদেরকে জয় নিয়ে আনছে। উনি ওয়ানডেতে ভালো ক্যাপ্টেন এবং ৩ ফর্মেটে আকবর আলী ভাই খুব ভালো ক্যাপ্টেন বা মানে ৩ ফর্মেটে উনি নিজেকে মানিয়ে নিতে পারেন। ওইখানে আকবর আলী ভাই জাতীয় দলে চান্স পায় না, কিন্তু অঙ্কনের ৭০ স্ট্রাইক রেটে সে কীভাবে চান্স পায়। আর আরেকটা কথা হচ্ছে, নাজমুল হোসেন শান্ত ভাইয়ার টেস্ট এবং ওয়ানডের জন্য খুব ভালো প্লেয়ার। ওনাকে আমি চাই টেস্ট এবং ওয়ানডের জন্য রাখার জন্য, এবং টি20 থেকে শান্ত ভাইকে বাদ দেওয়ার জন্য। কারণ শান্ত ভাই টি20, ওয়ানডে এবং টেস্টে নিজেকে মানিয়ে নিতে পারেন, এবং উনি খুব ভালো একজন ক্যাপ্টেন, মানে উনি ক্লার লাজমাইনগুলো নিতে পারেন। আর মিরাজকে আমরা ওয়ানডের ক্যাপ্টেন হিসেবে চাই না, এবং লিটনকে টি20-র ক্যাপ্টেন হিসেবে চাই না। টি20-র ক্যাপ্টেন হিসেবে আমরা নুরুল হাসান সোহান ভাইকে চাই। আমরা জানি শেষ ম্যাচ গ্লোবাল সুপার লিগে উনি নিজেকে, মানে ওনার দলকে ফাইনাল পর্যন্ত নিয়েছেন, এবং বিপিএলে খুব ভালো পারফরমেন্স করছেন। এই জন্য সোহান ভাইকে আমি টি20-র অধিনায়ক হিসেবে দেখতে চাই, এবং লিটনকে দেখতে চাই ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন হিসেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর একটা শেষ কথা, সেটা হচ্ছে আমরা বাঙালি যখন হারি তখন দিই গালি, আর যখন জিতি তখন দিই তালি। এই সময় আমাদের করণীয় হচ্ছে দেশটার দিন শেষে আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, দিন শেষে আমাদের বাংলাদেশ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।